আজকে আমরা ফেনলের যে সমস্ত বাকি কেমিক্যাল রিঅ্যাকশন গুলো ছিল সেগুলো সম্বন্ধে আজকে আমরা একটু ডিসকাস করব। আমি কাপলিং বিক্রিয়াটা আরেকবার আসছি, এটা সম্বন্ধে আমি একটুখানি ডিসকাস করেছিলাম, তাও আমি এটা আরেকবার একটু বলছি। কাপলিং বিক্রিয়াটা কিরকম হয়? This is called benzene diazonium chloride। এতে যদি আমরা ফেনল যোগ করি এবং অবশ্যই এখানে একটা এখানে একটা এখানে একটা বেসিক মিডিয়াম নিতে হয় এবং টেম্পারেচার নিতে হয় প্রায় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। নিলে কি হয়, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ফেনলটা কাপলিং করে। কিভাবে কাপলিংটা হয়? এইটা তৈরি হয় অ্যাকচুয়ালি কাপলিং বিক্রিয়ার ফলে, এবং এইটা হচ্ছে একটা সুন্দর অরেঞ্জ কালার প্রাইজ। তো বিক্রিয়াটা আমরা একটুখানি দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি হয়, এর রিঅ্যাকশন মেকানিজমটা দেখব। দেখো, আমি এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা একটুখানি ভেঙে নিচ্ছি। অ্যাকচুয়ালি এইভাবে থাকে N2 + Cl-। ওকে, এর সঙ্গে আমরা কি নিয়েছি? ফেনল। এবার দেখো, আমি এখানে মিডিয়ামটা কি নিয়েছি? বেসিক মিডিয়াম। তার মানে কি হবে না, বেসিক মিডিয়ামে ফেনলটা অ্যাকচুয়ালি থাকবে এইভাবে O- Na+, মানে ফেনক্সাইড আয়ন আকারে থাকবে। তার কারণটা হচ্ছে এখানে আমাদের মিডিয়ামটা অ্যালকালাইন মিডিয়াম নেওয়া হয় জন্য যে এই ফেনলের থেকে ফেনক্সাইড আয়নটা অনেক বেশি রিঅ্যাক্টিভ, সক্রিয় হয়। সেই জন্য আমরা শুধুমাত্র ফেনল না নিয়ে সেটাকে আমরা তার ফেনক্সাইড আয়ন নিই। এবার এখানে বিক্রিয়াটা কি হয়, এই বন্ডটা এখানে আসে, এই বন্ডটা এখানে আসে, এই বন্ডটা গিয়ে যুক্ত হয় এখানে, তখন এই বন্ডটা খুলে যায়। তাহলে তখন তৈরি হবে, তাহলে সেখান থেকে তৈরি হবে কোনটা? তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে N ডাবল বন্ড N, এরকম ধরনের তৈরি হয়। এর পরের স্টেপে এখানে যে হাইড্রোজেনটা থাকে সেই হাইড্রোজেনটা এভাবে খুলে যায়, খুলে গিয়ে এইটা আবার পুনরায় O- হয়ে যায় এবং এই আগের এই অ্যাকচুয়ালি আমার যে প্রোডাক্টটা হয় সেই প্রোডাক্টটা তৈরি হয়। অর্থাৎ এখানে একবারে সিম্পলি হচ্ছে যে ফেনক্সাইড আয়নের এই পজিশনটা, যেমন এটাকে বলছি আমরা প্যারা পজিশন, এই প্যারা পজিশন দিয়ে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে এটা কাপলিং করছে, করে আমরা এই ধরনের একটা সুন্দর একটা অ্যাজো কম্পাউন্ড পাচ্ছি। ওকে, এবার ধরো যদি আমি এরকম একটা এক্সাম্পল নেই, যে ধরো আমি এখানে ফেনলের পরিবর্তে ধরো আমি এইটা নিলাম, this is
সরি আমি একটুখানি চেঞ্জ করছি, এটা যদি এইটা নেই, নাম হচ্ছে প্যারা নাইট্রোফেনল, অর্থাৎ যদি আমরা ফেনলের পরিবর্তে প্যারা নাইট্রোফেনল নেই তাহলে আমাদের প্রোডাক্টটা কি হবে। ঠিক আছে, আমি আগের দিন একটুখানি বলেছিলাম যে ফেনলের ক্ষেত্রে সাধারণত কি হচ্ছে, ফেনলের প্যারা পজিশন দিয়ে কাপলিংটা হচ্ছে। যদি প্যারা পজিশনটা কোনোভাবে কোনো একটা গ্রুপ দ্বারা ব্লক থাকে বা কোনো একটা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত থাকে তাহলে কি হবে না, এই ওইজের সাপেক্ষে অর্থ পজিশন দিয়ে কাপলিংটা হবে। তার মানে যেহেতু এখানে প্যারা পজিশন একটা NO2 গ্রুপ আছে, ফলে এখানে কাপলিংটা হবে এইখান দিয়ে অর্থ পজিশন। তাহলে এখানে কি হবে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা, প্রোডাক্টটা একবারে লিখছি দেখো, অর্থাৎ দেখো এখানে অর্থ দিয়ে এই বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইডের সাথে জুড়ে যাচ্ছে বা সাথে কাপলিং করে যাচ্ছে। তাহলে এইরকম ধরনের কিন্তু কোশ্চেন দিতে পারে যে কোথাও হয়তো শুধুমাত্র ফেনল না দিয়ে তার সাপেক্ষে অর্থ সাবস্টিটিউট কোনো একটা ফেনল দিয়ে দিল, তখন তাহলে আমাকে কি করতে হবে, কাপলিংটা প্যারা পজিশনে করতে হবে। ব্যাস এইটুকুনি এখানে বলার, আর এখানে সেরকম কিছু বলার নেই। আচ্ছা, এরপরে আসি পরের একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া। পরের বিক্রিয়ায় আসি আমি, কোলবে স্মিথ। এই বিক্রিয়াটাতে কি হয়, এইখানে হচ্ছে আমরা যদি ফেনক্সাইড আয়নের নেই, ফেনক্সাইড আয়ন তৈরি হয় কি আপনারা প্রত্যেকেই জানো, যে ফেনলের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে সেখান থেকে আমরা ফেনক্সাইড আয়ন পাই। এতে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যোগ করি CO2, এবং এখানে টেম্পারেচার নেওয়া হয় প্রায় 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং প্রেসার নেওয়া হয় 4 to 6 অ্যাটমসফিয়ার প্রেসার, তাহলে কি হয়, কার্বন ডাই অক্সাইডটা এই ফেনক্সাইড আয়নের অর্থ পজিশনে কাপলিং হয়। সরি এটা লিখি, এটা অ্যাকচুয়ালি হয়ে যায় OH, এটা হচ্ছে COONA, এবং তারপর যদি একে আমরা অ্যাসিডিফাইড করি বাই ডাইলুট HCl তাহলে এটা হয়ে যায় OH COO। এই কম্পাউন্ডের নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড, কেন আমরা পরে আসবো। তাহলে এই ধরনের এখানে বিক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ ফেনলের মধ্যে যদি আমরা একটা NH, সেখান থেকে প্রথমে আমরা ফেনক্সাইড আয়ন তৈরি করছি, সেই ফেনক্সাইড আয়নের মধ্যে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যোগ করি তাহলে সেখান থেকে OH এর সাপেক্ষে অর্থ পজিশনে একটা COOH গ্রুপ প্রবেশ করছে। তাহলে বিক্রিয়াটা একটু আমরা যদি রিঅ্যাকশন মেকানিজমটা একটু দেখি তাহলে কেমন হয়। দেখো ফেনক্সাইড আয়ন, এর সঙ্গে আমরা নিয়েছি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনটা কার্বন অপেক্ষা মোর ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য এটা ডেল্টা মাইনাস, দিস ইজ ডেল্টা প্লাস। ওকে, তার মানে এই কার্বনটা এখানে ইলেকট্রোফিলিক সেন্টার,
তার ফলে কি হয় দেখো, এখানে বেনজিনে একটা কি হয় না ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। কিরকম ধরনের না, যেহেতু আমি বলেছিলাম যে ফেনলটা অর্থ প্যারা ওরিয়েন্টেড গ্রুপ, সেই জন্য ফেনলের সাপেক্ষে অর্থ অথবা প্যারা পজিশন দিয়ে অ্যাটাকটা হবে। তাহলে আমি যদি অর্থ দিয়ে করি তাহলে কি হবে, এই, তাহলে এইটা গেলে যে কোনো একটা এখানে কার্বন অক্সিজেন বন্ড খুলে যাবে, তাহলে কি তৈরি হবে, ডাবল বন্ড ও হয়ে যাবে, সেই হাইড্রোজেন একটা হয়ে যাবে CO মাইনাস আর একটা হয়ে যাবে ডাবল বন্ড ও। তারপরে স্টেপে এই মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নিলে এই বন্ডটা এখানে খুলবে, এই বন্ডটা খুলে যাবে, তাহলে সেখান থেকে তৈরি হবে ওকে। তো এইটার একবারে সিম্পল একটা রিঅ্যাকশন মেকানিজম। কিন্তু যদি আমরা এইটা নিতাম যে ফেনক্সাইডের পরিবর্তে যদি আমরা যদি আমরা সোডিয়াম ফেনক্সাইড পরিবর্তে যদি আমরা পটাশিয়াম ফেনক্সাইড যদি এইটা নিতাম O মাইনাস A প্লাস, এবং তাতে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যোগ করতাম, যদি উত্তপ্ত করতাম, তাহলে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা একটু অন্যরকম হতো। কি হতো প্রোডাক্টটা, তার মানে দেখো এক্ষেত্রে সি ডবল এইচ গ্রুপটা প্রবেশ করছে OH এর সাপেক্ষে প্যারা পজিশন, অর্থাৎ এখানে তৈরি হচ্ছে প্যারা হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। শুধু এখানে ডিফারেন্সটা কোথায় নিচ্ছি, এখানে আমরা নিচ্ছি সোডিয়াম ফেনক্সাইড, এখানে নিচ্ছি আমরা পটাশিয়াম ফেনক্সাইড, বাকি অল আর ইকুয়াল, সবকিছু এখানে আর সেম আছে। তো এখানে এর অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা কি না, এর মানে অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা হচ্ছে, দেখো এখানে একটা জিনিস বলি, এই যে প্রথমে এখানে তৈরি হচ্ছে এই জিনিসটা, মানে যদি আমরা সোডিয়াম ফেনক্সাইড নিতাম তাহলে সেরকম তৈরি হচ্ছিল আমার এই জিনিসটা। অ্যাকচুয়ালি এইটা কিন্তু এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হয়ে থাকে। আমি এটা একটুখানি এখানে মুছে লিখছি, এইখানটার কাছে মুছে লিখছি, যেহেতু আমার এখানে স্পেস খুব বেশি নেই, যে আমি এইটাকে একটুখানি ভালো করে লিখছি। দেখো এইটা ছিল, এটাই হচ্ছে আমার অর্থ, এটা অ্যাকচুয়ালি আমার স্যালিসাইলিক অ্যাসিড বা বলতে পারো অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। এবার দেখো এই হাইড্রোজেনের সঙ্গে এর একটা হাইড্রোজেন বন্ডিং হয় অক্সিজেন, দেখো এটা একটা 6 মেম্বার রিং তৈরি করছে। কিরকম করে, 1 2 3 4 5 6, দিস ইজ ফর্ম এ 6 মেম্বার রিং, ঠিক আছে। এবার এই 6 মেম্বার রিং এর মধ্যে কিন্তু এই যদি এটা আমার অ্যাকচুয়ালি COO মাইনাস Na প্লাস থাকতো, নাম হচ্ছে এইরকম আছে এটা, এইটা, তাহলে এই এর ভিতরে Na প্লাস এর সাইজ যেহেতু ছোট, ফলে এই 6 মেম্বার রিং এর ভিতরে Na প্লাস আয়নটা খুব সহজে এর মধ্যে বসে যেতে পারত, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে পটাশিয়াম আয়ন থাকতো, তাহলে কিন্তু যেহেতু পটাশিয়াম আয়নের সাইজটা Na প্লাস এর থেকে বড়, সেই জন্য 6 মেম্বার রিং এর মধ্যে কিন্তু K প্লাসটা ফিট করবে না, মানে 6 মেম্বার রিংটা K প্লাসের জন্য যথেষ্ট ছোট যথেষ্ট মানে ছোট হয়ে যায়। সেই জন্য যখন আমরা পটাশিয়াম ফেনক্সাইড নিচ্ছি, সেই সময় হচ্ছে আমার এখানে অর্থ পজিশনে না বিক্রিয়াটা হয়, এই জন্য আমার এখানে প্যারা পজিশনে বিক্রিয়াটা হচ্ছে। এটা এর এক্সপ্লেনেশন, আর এখানে কিছু, ঠিক আছে। এরপর আমরা যেখানে তৈরি করছিলাম স্যালিসাইলিক অ্যাসিড, যার আরেকটা নাম হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এটা খুব একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। তার কারণ এখান থেকে আমরা ডিফারেন্ট টাইপস এর মেডিসিনাল কম্পাউন্ড তৈরি করতে পারি। কিরকম করে দেখো, যেমন ধরো এইটা ছিল আমার স্যালিসাইলিক অ্যাসিড, তার সঙ্গে আমি যোগ করছি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড।
in presence of concentrated sulfuric acid। তাহলে কি হবে না এখানে ফেনলের যেমন অ্যাসিটাইলেশন হতো ঠিক সেই বিক্রিয়া হবে। বিক্রিয়া তোমরা অলরেডি পড়েছো, মানে ওএইচটা হয়ে যাবে OCOCH3 এবং COOHটা যেমনকে তেমন থাকবে এবং তার সঙ্গে তৈরি হবে CH3COOH। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যাসপিরিন এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড, কারণ এটা হচ্ছে আমরা মেইনলি ব্যবহার করি অ্যাজ এ পেইন কিলার। পেইন কিলার হিসেবে ব্যবহার করা হয়, বেদনানাশক। ওকে, এছাড়া দেখো যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে ফেনল যোগ করি C6H5OH, ঠিক আছে, তাহলে দিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে দেখো এই ফেনলের সঙ্গে COOH এর একটা এস্টারিফিকেশন বিক্রিয়া হবে, যেমন তোমরা পড়েছো। মানে আমি যদি এটা একটুখানি সাজিয়ে লিখতাম, তার মানে এইখান থেকে জল বেরিয়ে যেত আর এই পার্টটা এর সঙ্গে জুড়ে যেত, তার মানে তৈরি হতো C6H5। ওকে, এবং এর এই কম্পাউন্ডের নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। এর নাম ফিনাইল স্যালিসাইলেট বা এটা কারেক্ট বলা হয় স্যালল। এইটারও একটা মেডিসিনাল ইউজ আছে, সেটা হচ্ছে মেইনলি আমরা এটাকে ইউজ করি অ্যাজ এ অ্যান্টিসেপটিক। ঠিক আছে, এছাড়া আরেকটা এর সাথে খুব সুন্দর কম্পাউন্ড তৈরি করা হয়, যেটা হচ্ছে মানে এর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে যদি আমরা এইটা যোগ করি মিথানল, তাহলে সেখান থেকে তৈরি হয় একই রকম ভাবে এই মিথানলের সঙ্গে COOH এর একটা এস্টারিফিকেশন বিক্রিয়া হয়, তো সেখান থেকে তৈরি হচ্ছে COOCH3। এটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, বা এর নাম আর একটা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন। এটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা মেডিসিনাল কম্পাউন্ড। এটা মেইনলি আমরা ইউজ করি অ্যাজ এ পেন রিলিভিং অয়েলমেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে এটা পারফিউমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই ধরনের আমরা স্যালিসাইলিক অ্যাসিড থেকে ডিফারেন্ট টাইপ মানে বিভিন্ন আমরা মেডিসিনাল কম্পাউন্ড তৈরি করতে পারি। ওকে, তাহলে আমার এই বিক্রিয়াটাই হলো। এর পরের আছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা হচ্ছে রাইমার্টিম্যান বিক্রিয়া। This is very very important. ঠিক আছে, বিক্রিয়াটা কিরকম হয় দেখো, এখানে আমরা ফেনল নিলাম এবং তার মধ্যে দিলাম ক্লোরোফর্ম NaOH, দিলে দিয়ে এটাকে যদি উত্তপ্ত করি তাহলে প্রথমে তৈরি হয় অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা
ও মাইনাস Na প্লাস এবং এখানে তৈরি হয় CHCl। তারপরে এতে যদি আমরা জল যোগ করি, মানে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তাহলে এই CHCl2 টা কনভার্ট হয়ে যায় CHO। এটা this is called salicylaldehyde। salicylaldehyde, ওকে। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি এটা আমরা কি যদি রিঅ্যাকশন মেকানিজমটা দেখি কিরকম হয়। প্রথমে যে এটা নিচ্ছিলাম ক্লোরোফর্ম আর NaOH, তাই এটা থেকে প্রথমে দেখো একটুখানি ভেঙে লিখছি ক্লোরোফর্মকে। এটা ক্লোরোফর্ম, তার সঙ্গে অ্যাকচুয়ালি নিচ্ছি আমরা এটা NaOH মানে Na প্লাস OH মাইনাস। এই OH মাইনাসটা এখান থেকে এই হাইড্রোজেনটাকে নেয়, নিলে তাহলে কি তৈরি হয়, এখান থেকে তৈরি হলো CClCl মাইনাস। ওকে, এরপরে কি হয়, এই CClCl মাইনাসটা যদি একটা ক্লোরিন ট্যাগ করে Cl মাইনাস, সেখান থেকে তৈরি হয় CCl2। this is called this is called কার্বিন। এটা পড়েছো কার্বিন, এটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। এবার এবং এইটা অবশ্যই একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আমরা পড়েছি, কারণ এখানে আমার কার্বনের 6টা কার্বন থাকে ভ্যালেন্সেলে। এবার এই ফেনল মানে কি, অ্যাকচুয়ালি এখানটা ফেনক্সাইড আয়ন আকারে থাকে, যেহেতু আমরা এখানে NaOH নিয়েছি, তাহলে তাতে যদি আমরা এইটা দেয়া হয় CCl2, তাহলে যেহেতু এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ফলে কি হবে, এইটা হচ্ছে OH এর সাপেক্ষে অর্থ পজিশন দিয়ে এটার সঙ্গে একটা বিক্রিয়া হবে। তাহলে কি হবে, এটা হয়ে গেল ডাবল বন্ড O, এটা হয়ে গেল CCl2 মাইনাস। এই এর পরের স্টেপে এখান থেকে হাইড্রোজেনটাকে নেবে, নিলে এটা পড়বে, এটা এখান থেকে খুলে যাবে, তাহলে সেখান থেকে তৈরি হবে হচ্ছে ও, অ্যাকচুয়ালি আমি এটাকে OH করে দিচ্ছি এবং এটাকে আমি CHCl2 করে দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এর পরের স্টেপটা কি হয় অ্যাকচুয়ালি, আচ্ছা এটাকে আমি O মাইনাসে রাখছি, যেহেতু আমার এখানে বেসিক মিডিয়ামটা আছে, আমি এটাকে O মাইনাসে রাখছি। এর পরের স্টেপটা কি হয় দেখো, এর পরের স্টেপটাতে আমরা কি করি না, এখানে অ্যাকচুয়ালি জল যোগ করি। জল যোগ করলে কি হয়, এই দুটো Cl এর জায়গায় দুটো OH গ্রুপ প্রবেশ করে, O মাইনাস, আর এটা হয়ে যায় CH OH OH, ব্যাস। এবার তোমরা জানো যে একটা কার্বনে সাধারণত দুটো OH থাকতে পারে না, কি হয় সেটা খুবই আনস্টেবল হয়, তো সেখান থেকে আমার জল বেরিয়ে যাবে, এখান থেকে জল বেরিয়ে গেলে এটা হয়ে যাবে তখন CH O মাইনাস CH। ওকে, এবার এটাকে আমরা যদি আদ্র বিশ্লেষণ করি, তখন এই O মাইনাসটা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, তখন O মাইনাসটা তখন OH হবে, সেখান থেকে তৈরি হয় আমাদের এইটা স্যালিসালডিহাইড। কি বললাম বোঝা গেল? এর এই বিক্রিয়ার আরেকটা হয়, যেটা হচ্ছে যে যদি আমরা ক্লোরোফর্ম না নিয়ে যদি আমরা এইটা নিতাম, কার্বন টেট্রাক্লোরাইড নেওয়া হতো CCl4 in presence of NaOH, তাহলে সেখান থেকে অ্যাকচুয়ালি আমার তৈরি হতো যেটা হলো OH COOH, স্যালিসাইলাইড তৈরি হতো। ঠিক আছে, অর্থাৎ সেখানে তৈরি হচ্ছিল স্যালিসালডিহাইড, এক্ষেত্রে তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই ধরনের একটা বিক্রিয়া হয় এবং খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, প্রায় আসে। তাহলে আমি রাইমার্টিন বিক্রিয়াটা ছেড়ে গেলাম। এর পরের বিক্রিয়া হচ্ছে আর একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা হচ্ছে গিয়ে গ্যাটারম্যান রিঅ্যাকশন।
এখানে বিক্রিয়াটা কিরকম হয় দেখো, ফেনল নিলাম, নিয়ে তাতে দিলাম HCN এবং তার সাথে HCl, হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে HCl এবং তার সঙ্গে দেওয়া হয় লুইস অ্যাসিড AlCl3। দিলে কি হয়, OH এর সাপেক্ষে অর্থ পজিশনে এই গ্রুপটা প্রবেশ করে। দিস ইজ কল্ড ইমিন, এটাকে বলা হয় ইমিন কম্পাউন্ড। ঠিক আছে, এরপর এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে কি হয় না, এই OH এবং এই CHNH2টা, এই CH ডাবল বন্ড NH টা হয়ে যায় CHO। দিস ইজ কল্ড প্যারা হাইড্রোক্সি বেঞ্জাল ডিহাইড। ওকে, আচ্ছা, এর পরের বিক্রিয়াটাতে আছে, এখানে আর সেরকম কিছু বলার নেই। এর পরে আর একটা বিক্রিয়া হচ্ছে ল্যাডেরার ম্যানাসে রিঅ্যাকশন। পরের বিক্রিয়াতে আসছি। This is called ল্যাডেরার ম্যানাসে রিঅ্যাকশন। এখানে কি করা হয় না, এখানে ফেনলের মধ্যে আমরা দেই HCHO বেঞ্জাল ডিহাইড। ঠিক আছে, এবং ইন প্রেজেন্স দেয়া হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ জল, এবং পরে একে আমরা অ্যাসিডিফাইড করি বাই ডাইলুট HCl। দিলে তাহলে কি হয় দেখো, এইখানে OH এর সাপেক্ষে অর্থ এবং প্যারা পজিশনে একটা করে CH2OH গ্রুপ প্রবেশ করে। এটা একটা হয়, OH এর সাপেক্ষে অর্থ পজিশনে আর প্যারা পজিশনে CH2OH গ্রুপ প্রবেশ করে। তো এর অ্যাকচুয়ালি নামটা কি, এর হচ্ছে নাম অর্থো হাইড্রোক্সি বেঞ্জাইল অ্যালকোহল। অর্থো হাইড্রোক্সি বেঞ্জাইল alcohol, and this is para hydroxy benzyl। ঠিক আছে, ওকে, তাহলে এই একটা খুব সিম্পল বিক্রিয়া, একবারে এটা আছে। এরপরে আসি আর একটা বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, থ্যালিক অ্যানহাইড্রাইড। reaction with phthalic anhydride। আচ্ছা, this is called phthalic acid। ওকে, একে যদি আমরা কি বলবো, চাষটাকে কিছুটা উত্তপ্ত করলেই বা এখানে কোনো একটা মানে জল নিরোধক পদার্থ দিলে কি হয়, এখান থেকে আমরা জল বেরিয়ে যায়, অর্থাৎ এইরকম ভাবে। ঠিক আছে, দিলে কি হয়, এখান থেকে তৈরি হয় থ্যালিক অ্যানহাইড্রাইড। আর স্ট্রাকচারটা কিরকম, this is called phthalic anhydride। ঠিক আছে, এবার এই থ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়াটা কিরকম হবে দেখো।
একটুখানি এটাকে ভেঙে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে অ্যাকচুয়ালি আমার 2 মলিকুল ফেনল লাগবে এবং তার সঙ্গে 1 মলিকুল থ্যালিক অ্যানহাইড্রাইড। 2 মলিকুল ফেনল এবং তার সঙ্গে নিয়েছে 1 মলিকুল থ্যালিক অ্যানহাইড্রাইড। ওকে, দিয়ে এখানে সাধারণত মিডিয়ামটা নেওয়া হয় কোনো একটা অ্যাসিডিক মিডিয়াম দেওয়া হয়, কনসেন্ট্রেট তারপর সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম, দিলে কি হয় এইখান থেকে 1 মলিকুল জল বেরিয়ে গেল, দিয়ে এই দুটোর সঙ্গে জুড়ে গেল। কিরকম করে দেখো, ঠিক আছে। এর নাম একটা খুব ইম্পর্টেন্ট নাম তোমরা জানো, তা হচ্ছে ফেনোলফথেলিন। এর নাম হচ্ছে যে ফেনোলফথেলিন, যেটা তোমরা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করো। বানানটা এখানে ভুল লিখলাম, ফেনোলফথেলিন, PHENOP, ফেনোলফ, NO, এটা তোমরা অ্যাসিড বেস টাইট্রেশনের সময় ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। ওকে, এইটাও খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওকে, এরপরে আর কয়েকটা বিক্রিয়া আছে, খুব একটা ইম্পর্টেন্ট না হলো মাঝে মধ্যে পরীক্ষাতে আসে। এটা হচ্ছে তার মধ্যে প্রথমে পড়ছে রিডাকশন অফ ফেনল, অর্থাৎ এটাকে আমরা দুভাবে রিডাকশন করতে পারি। একটা হচ্ছে ফেনলের মধ্যে যদি আমরা নিকেল দেই ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন, তাহলে কি হয়, এখানে এই বেনজিন রিংটা পুরো রিডিউসড হয়ে যায় এবং এইটা হয়, অর্থাৎ বেনজিন রিংটা রিডিউসড হয়ে যায় সাইক্লোহেক্সেন এবং এর নাম হচ্ছে সাইক্লোহেক্সানল। এইটা একটা হয় বিজারণ। আর একটা হয় যেটাকে বলা হয় বার্চ রিডাকশন, আমরা পরেও পড়ব। বার্চ রিডাকশনটা কিরকম হয়, ফেনলের মধ্যে যদি আমরা সোডিয়াম দিই ইন প্রেজেন্স অফ তরল অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া, ঠিক আছে, তাহলে কি হয়, ফেনলটা বিজারিত হয় এইভাবে। এই মানে আমি এটাকে যদি একটুখানি ভেঙে লিখতাম, এইরকম ছিল এই জিনিসটা, এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড, এই ডাবল বন্ড, এটা বিজারিত হয়ে যায়, হয়ে যায় দুটো ডাবল বন্ড। এবার এর পরের স্টেপটা কি হয় দেখো, এটা শুধু এখানে একটা কিটোইনল টটোমারিজম হয়, এইটা এখানে আসে, এইটা এখানে যায়, তাহলে এটা হয়ে গেল ডাবল বন্ড ও, এবং এখানে যেমন ডাবল বন্ডকে ডাবল বন্ড থাকে, তাহলে দেখো এটা যদি 1 নাম্বার কার্বন হয়, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তাহলে এটার নাম হবে হচ্ছে 3 সাইক্লোহেক্সিনোন, ঠিক আছে, 3 সাইক্লোহেক্সিনোন। ইন কেন, এখানে একটা 3 পজিশন ডাবল বন্ড আছে, আর ওন কেন, যেহেতু এখানে একটা কিটোন বন্ড আছে, এটা তৈরি বার্চ রিডাকশন আছে। ওকে, আর একটা হচ্ছে এর অক্সিডেশন,
অক্সিডেশন অফ ফেনল, তার মধ্যে প্রথমে একটা করতে পারি আমরা, ফেনলকে যদি আমরা অক্সিডাইজ করি বাই ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, অথবা নেওয়া হয়, নিতে পারো তোমরা সোডিয়াম Na2Cr2O7, সোডিয়াম ডাইক্রোমিল ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি এটাকে আমরা অক্সিডাইজ করি, তাহলে কি হয়, ফেনলটা অক্সিডাইজ হয়ে তৈরি হয় এই জিনিসটা। দিস ইজ কল্ড প্যারাবেনজোকুইনোন। প্যারাবেনজোকুইনোন এটা একটা হয়। এছাড়া ফেনলকে যদি আমরা অক্সিডাইজ করি বাই অ্যালকালাইন K2H, মানে অ্যালকালাইন K2H2O, যে নাম হচ্ছে পটাশিয়াম পারসালফেট, এবং তারপর যদি পরে আমরা একে অ্যাসিডিফাইড করি বাই ডাইলুট HCl, তাহলে phenol is converted to this compound. This is called paraquinone. ঠিক আছে, প্যারাকুইনন, প্যারা নয় যেটা কুইনন, কুইনন বা বলা হতে পারে প্যারা ডাইহাইড্রোক্সি বেনজিন। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমরা ফেনলের প্রায় সমস্ত রকম বিক্রিয়া করে নিলাম। ঠিক আছে, এরপরে আমি চলে আসি যে আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল।